বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। প্যাসেজ ন্যারেশনের যে প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি 2019 সালে যশোর বোর্ডে এসেছিল। তো এই লেকচার ভিডিওটিতে প্যাসেজ ন্যারেশনের এই প্রশ্নটি সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। শুরুতেই প্যাসেজ ন্যারেশনের এই প্রশ্নটি বর্ণিত হবে। দ্য টিচার said to the boy, "Why are you disturbing the class in this way? Don't you know that it is an important class? Get out of the room and don't come back today." "Excuse me, sir," said the boy. "I'll never disturb in the class," he promised. তো এখানে প্যাসেজ ন্যারেশনের এই প্রশ্নটির বাংলা অর্থ দেওয়া রয়েছে। আপনি চাইলে এই ভিডিওটি পজ করে বোঝার সুবিধার জন্য এই বাংলা অর্থটি ভালোভাবে পড়ে নিতে পারেন। তো প্যাসেজ ন্যারেশনের এই প্রশ্নটিকে শুরুতে আমরা সেন্টেন্স আকারে ভেঙে ভেঙে সমাধান করব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, দ্য টিচার সেড টু দ্য বয়, "হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দিস ওয়ে? ডোন্ট ইউ নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস? গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে।" তো এইখানে শিক্ষক প্রশ্ন করেছেন যে হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দিস ওয়ে। যদি প্রশ্ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচ সেই টু এর পরিবর্তে আস্কড ব্যবহার করতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়, রাইট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ প্রনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে ইফ বা ওয়েদার ব্যবহৃত হয় না। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ইন্টারোগেটিভ প্রনাউন দ্বারা শুরু হয়েছে, সুতরাং এখানে এই রিপোর্টেড স্পিচ এর পূর্বে ইফ ব্যবহৃত হবে না। তাহলে সম্পূর্ণ উত্তরটুকু হচ্ছে দ্য টিচার আস্কড দ্য বয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেইটির পরিবর্তে আস্কড ব্যবহার করতে হবে। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয়, "হোয়াই আর ইউ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দিস ওয়ে?" তো এখানে প্রশ্নটি ইন্টারোগেটিভ প্রনাউন দ্বারা শুরু হয়েছে, সুতরাং ইনভার্টেড কমা উঠে যাবে এবং হোয়াই বসবে। হোয়াই। তো এই প্রশ্নবোধক বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে হোয়াইয়ের পরে বসাতে হবে সাবজেক্ট, হোয়াইয়ের পরে ভার্ব না বসিয়ে সাবজেক্ট বসাতে হবে। তাহলে হোয়াই। তো এখানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তো এই সেকেন্ড পারসন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো রিপোর্টিং স্পিচের অবজেক্ট হচ্ছে দ্য বয়। তাহলে দ্য বয় এর সাবজেক্টিভ প্রনাউন ফর্ম হোয়াই এর পরে বসাতে হবে। তাহলে হোয়াই হি। এখন এখানে আর হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এটা ইনডাইরেক্ট স্পিচে পাস্ট সিম্পলে পরিণত হবে। তাহলে আর এর পাস্ট সিম্পল হচ্ছে ওয়াজ, সুতরাং হি ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন। দিস থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটা দ্যাটে পরিণত হয়। তাহলে দিসের পরিবর্তে লিখতে হবে দ্যাট। হোয়াই। দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন দ্যাট ওয়ে, রাইট। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরের উক্তিটি লক্ষ্য করুন, ডোন্ট ইউ নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস। তো এখানে শিক্ষক আবারও প্রশ্ন করেছেন, সুতরাং এটাকে ওই প্রথম উক্তির সাথে জুড়ে দেওয়ার জন্য অর্থাৎ জোড়া লাগানোর জন্য আমরা বলতে পারি যে দ্য টিচার অলসো আস্কড অথবা এগেন আস্কড। যেহেতু প্রশ্ন করা আছে সুতরাং আমরা অলসো সেড বলবো না অথবা এগেন সেড বলবো না, আমরা বলবো অলসো আস্কড অথবা এগেন আস্কড। তাহলে আমরা বলতে পারি দ্য টিচার অলসো আস্কড অথবা হি অলসো আস্কড। হি অলসো আস্কড হিম, অর্থাৎ তিনি বালকটিকে আবারও জিজ্ঞেস করেছিলেন যে ডোন্ট ইউ নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস, অর্থাৎ তুমি কি জানো না যে এটা একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো এইখানে লক্ষ্য করুন, তো এই প্রশ্নটি কিন্তু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ এর পূর্বে ইফ বসাতে হয়। তো এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে ডোন্ট ইউ নো
দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস। তো এর পূর্বে ই বসাতে হবে। তাহলে হি অলসো আস্কড হিম ইফ, এবং এই ইন্টারোগেটিভ প্রশ্নটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তো সেই ক্ষেত্রে শুরুতে কী করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তো এই সেকেন্ড পারসন কাকে নির্দেশ করে, এই সেকেন্ড পারসন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো এখানে রিপোর্টিং স্পিচের অবজেক্ট হচ্ছে হিম। তো হিম এর সাবজেক্টিভ প্রোনাউন ফর্মটি হচ্ছে হি। তাহলে এখানে ইউর স্থানে বসাতে হবে হি, এবং নো হচ্ছে ভার্ব। তো এই নো, এই ভার্বটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এর পাস্ট সিম্পল হচ্ছে নিউ। তাহলে হি এর পরে বসাতে হবে নিউ। হি নিউ দ্যাট ইট ইজ। তো এখানে ইজ হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এর পাস্ট সিম্পল হচ্ছে ওয়াজ। তাহলে বসাতে হবে ইট এর পরে ওয়াজ বসাতে হবে। ইট এর পরে ইজ না বসে ওয়াজ বসবে। তারপরে অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস এই শব্দটি বসবে। তাহলে সম্পূর্ণ উত্তরটুকু হচ্ছে যে হি অলসো আস্কড হিম ইফ হি নিউ দ্যাট ইট ওয়াজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্লাস। তারপরের উক্তিটি লক্ষ্য করুন, গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে। তো এখানে শিক্ষক তাকে আদেশ করেছে যে তুমি বাইরে চলে যাও, রুমের বাইরে চলে যাও এবং আজকে আর ফিরে এসো না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষক পরে বললেন যে অ্যান্ড লেটার আস্কড হিম, শিক্ষক পরে তাকে বলেন অ্যান্ড লেটার আস্কড হিম, অথবা হি অর্ডারড হিম, এভাবেও আমরা বলতে পারি। তো যেহেতু আমরা এই বাক্যটিকে তার পূর্ববর্তী বাক্যের সাথে অ্যান্ড দ্বারা যুক্ত করছি, সুতরাং আমরা বলতে পারি যে অ্যান্ড লেটার আস্কড হিম টু গেট আউট অফ দ্য রুম অ্যান্ড এর পরে যে বাক্যটি রয়েছে ডোন্ট কাম ব্যাক টুডে, এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে ইনডাইরেক্ট করার সময় নট টু ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে ডোন্ট না লিখে বলতে হবে নট টু কাম ব্যাক দ্যাট ডে, রাইট। অর্থাৎ নট এর পরে টু বসাতে হবে এবং তারপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু বসাতে হবে। তো ইনডাইরেক্ট স্পিচে টুডে দ্যাট ডেতে পরিণত হয়। তাহলে সম্পূর্ণ উত্তরটুকু হচ্ছে দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই হি ওয়াজ ডিস্টার্বিং দ্য ক্লাস ইন that way. He also asked him if he knew that it was an important class and later asked him to get out of the room and not to come back that day. তো আপনি চাইলে এইভাবেও আনসারটি করতে পারেন অথবা নিচের এই নিয়মেও আনসারটি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন লক্ষ্য করুন, এক্সকিউজ মি স্যার said the boy, I'll never disturb in the class, he promised. তো এইখানে বালকটি বলেছিল যে স্যার আমি দুঃখিত, এবং সে প্রতিশ্রুতি দিয়েছিল আমি কখনোই আর ক্লাসে ডিস্টার্ব করব না। তো এই বাক্যটি আমরা বলতে পারি যে দ্য বয় অ্যাপোলোজাইজড অ্যান্ড প্রমিসড। তো এক্সকিউজ মি এই ভার্বটির পরিবর্তে আমরা বলতে পারি অ্যাপোলোজাইজড, অর্থাৎ এক্সকিউজ মি অর্থও যা, অ্যাপোলোজাইজড অর্থও তাই, রাইট। তাহলে দ্য বয় অ্যাপোলোজাইজড অ্যান্ড প্রমিসড, অর্থাৎ বালকটি ক্ষমা চেয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে। তো এখন আমরা বলতে পারি যে দ্যাট। তো এখন লক্ষ্য করুন, আই উইল নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস, এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটা এখানে ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে দ্য বয়। তাহলে আই কাকে নির্দেশ করছে, দ্য বয়কে নির্দেশ করছে। তো দ্য বয় এর সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম হচ্ছে হি। তাহলে আমরা আয়ের পরিবর্তে বলতে পারি হি, এবং উইল এর পাস্ট ফর্ম হচ্ছে উড, উইল এর পাস্ট ফর্ম হচ্ছে উড। তাহলে আমরা বলতে পারি হি উড
নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস, রাইট? তো আপনি চাইলে এইভাবেও আনসারটি করতে পারেন অথবা নিচের নিয়মে করতে পারেন যে দ্য বয় রেসপেক্টফুলি দ্য টিচার টু এক্সকিউজ হিম, হি প্রমিসড দ্যাট হি উড নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস। তো আশা করি সম্পূর্ণ আনসারটুকু বুঝতে পেরেছেন। তো এখন আমরা সম্পূর্ণ উত্তরটি দেখব যে কিভাবে করতে হয়। তো পরীক্ষার খাতায় কিন্তু সেন্টেন্স আকারে ভেঙে ভেঙে আনসার করা যাবে না। তো পরীক্ষার খাতায় ঠিক যে রকমটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু উত্তরটি করতে হবে, রাইট? তো আশা করি বুঝতে পেরেছেন। সি ইউ এগেইন নেক্সট টাইম ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা।